আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেখবেন কিভাবে নবম শ্রেণী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি কিভাবে দিতে হয়। তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এবার সার্চ বারে লিখব ebmeb.gov.bd। দেখেন এই ঠিকানাটা জুম করে দেখে নেবেন, দিলে আপনারা এখানে নিয়ে আসবে। এইখানে এসে দাখিল, এখন যারা 9-এ আছে তারা দাখিল পরীক্ষা দেবে কত সালে? এখন যারা 9-এ 2025 সালে 9-এ, 26 সালে 10-এ, 27 সালে থাকবে পরীক্ষা দেবে, অর্থাৎ দাখিল পরীক্ষা দেবে 27 সালে। তো আমরা প্রথমে দাখিল সিলেক্ট করব, তারপরে সিলেক্ট করব স্টুডেন্ট ইনফরমেশন, তারপরে সিলেক্ট করব সাল। এই তিনটে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক দেব। কন্টিনিউ বাটনে ক্লিক দিলে ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আপনার ইন নাম্বার দিতে হবে। প্রথমে ইন নাম্বার দিলাম, তারপর দিবেন পাসওয়ার্ড। এবার লগ ইন, পাসওয়ার্ড দিলাম, এবার লগ ইন। লগ ইনে দেখেন এখনও পর্যন্ত কোনো পেমেন্ট করা হয়নি। অনুগ্রহ করে পেমেন্ট বাটনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করুন, অর্থাৎ প্রথমে আপনাকে পেমেন্ট দিতে হবে। তো এই জন্য আমরা কী করবো, পেমেন্ট অপশানে ক্লিক করব। এখানে এই ইন্টারফেসটা আসলো। এখানে এসে আমরা কী করব, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বসাবো। ছাত্রছাত্রীর সংখ্যা আমি দিচ্ছি, আমি দিলাম 39 জন দিলাম। এর পরেও আরও করা যাবে। এই মেয়াদ থাকার ভিতরে আপনি আরও করতে পারবেন, আরও পেমেন্ট দিতে পারবেন। তা আমি 39টা দিচ্ছি। আমার মোট 55 জনের ভিতর 39টা আমি পেমেন্ট করব এখন, আর বাকিগুলো পরে করব। তো এখানে 39 লেখার সাথে সাথে দেখেন এখানে একটা অ্যামাউন্ট আসছে, 191 × 39 + 100 = 7,549 টাকা। এই 7,549 টাকা এখানে লিখতে হবে। লিখে দিচ্ছি 7,549। এখানে যা আছে তাই এখানে লিখতে হবে। এখানে যা আছে তা যদি না লেখেন তাহলে দেখেন এই পেমেন্ট অপশানটা ক্লিয়ার আসে না, ঘোলা। আর যখনই আপনি উপরের অ্যামাউন্টটা মিলে যাবে তখন পেমেন্টটা জল করতে থাকবে। তো এই টাকা লেখার পরে 7,549 টাকা লেখার পরে আবার পেমেন্ট বাটনে ক্লিক করব। পেমেন্ট বাটনে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসলো। এখানে আসার পরে আবার পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। পেমেন্ট বাটনে ক্লিক করার পর দেখেন একটা ইন্টারফেস আসছে। এখানে এসে জিজ্ঞেস করছে সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। আমি মোবাইল ব্যাংকিংয়ে দেব, বিকাশ থেকে দেবো, এই জন্যই মোবাইল ব্যাংকিংয়ে এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন নগদ, রকেট, বিকাশ, উপায় এগুলো আছে। এর থেকে আমি বেছে নেব বিকাশ। আমি বিকাশের মাধ্যমে দেব, এই জন্য আমি বিকাশে ক্লিক করব। ক্লিক করে দেখেন অ্যামাউন্টটা আপনাকে আবার দেখাই দিচ্ছে। প্রসেসিং ফি নিচ্ছে 75 টাকা, সব মিলিয়ে 7,624 টাকা 48 পয়সা। তো এখানে আসার পরে কী করব, আবার আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে দেখেন একটা ইন্টারফেস আসছে। যেখানে এসে বলছে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে, অর্থাৎ যে বিকাশ নাম্বারে আপনি যেখান থেকে টাকা পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বারটা দেবেন। তো আমারটা দিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবার কনফার্মে ক্লিক করব। দিয়ে একটা ওটিপি আসবে আমার এই মোবাইল নাম্বারে, চলে আসছে। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কনফার্মে ক্লিক করব। এবার পিন নাম্বার দিতে হবে। আপনার বিকাশ যে মোবাইলে যে পিন নাম্বার, বিকাশের যে পিন নাম্বার, ওই পিন নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করতে হবে, সময় নেবে।
দেখেন টাকা কেটে নিছে, সে মেসেজটাও আমাকে দিয়ে দিছে। আর এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে পেমেন্টের স্লিপটা আপনার সামনে শো করবে। তো যখন শো করবে তখন আপনি প্রিন্ট করে নেবেন। এটা পরেও প্রিন্ট করা যায়, এই স্লিপটা পরেও প্রিন্ট করা যায়। তার সাথে সাথে সুযোগ হলে করে নেওয়াই ভালো। পেমেন্ট বাটনে ক্লিক, প্রিন্ট বাটনে ক্লিক করে আমি এটা প্রিন্ট নিয়ে নিচ্ছি। পেমেন্ট হয়ে গেল। এবার কি করব, এবার লগ আউট দেব। লগ আউট দিয়ে আবার প্রবেশ করব। লগ আউট দিলাম, আবার ঢুকলাম, আবার এভাবে সিলেক্ট থাকা অবস্থায় কন্টিনিউ বাটনে ক্লিক করে আবার পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকছি। ঢুকে দেখি আমার পেমেন্টটা খেয়েছে। দেখেন আগেরবার মাত্র দুটো বাটন ছিল, লগ আউট এবং পেমেন্ট। এখন আসছে নতুন এন্ট্রি, প্রিন্ট লিস্ট, পেমেন্ট, ফাইনাল সাবমিট। অর্থাৎ আবার পেমেন্ট করতে চাইলে এখানে ক্লিক করে পেমেন্ট করা যাবে। 16 অক্টোবর 2025 তারিখ প্রিন্ট করা 39 জন ছাত্রছাত্রীর জন্য 7,549 টাকার পেমেন্ট অনুমোদিত হয়েছে। এবং এখন নতুন এন্ট্রিতে ক্লিক করে আমি নতুন এন্ট্রি করব। এখানে এসে অযথা চাপাচাপি করবেন না কেউ। এবার নতুন এন্ট্রিতে ক্লিক করতে হবে। সেই ভিডিওটাও আমি দিচ্ছি, আমি দুটো এন্ট্রি করে আপনাদেরকে দেখানোর জন্য এন্ট্রি কীভাবে করবেন সেটা দেখায় দিচ্ছি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।